নমস্কার সকলকে, কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি মাঠে। আর রান্না বান্না হবে, এখন আলু বসানো চলছে, যে সকলে মিলে তারপর রান্না বান্না করে জমিয়ে খাওয়া দাওয়া চলবে। আজকে বুবলু সোনা আমাদের যে আলু বসাতে সাহায্য করছে, আলু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আর আমি পুঁতছি। ওদিকে অনেকটাই বসানো হয়ে গেছে, তোতন ওদিকে মাটিটা দিচ্ছে, মাটিতে ঢাকা দিচ্ছে। লাইনে লাইনে ছড়িয়ে ছড়িয়ে যাও আলু, উঠে দাঁড়াও। বুবলু মাটি উঁচু নিচু দাঁড়াতে পারছে না, এরকম ওদিক থেকে বসা, ওইদিকে ও মাথা থেকে যা, ওই মাথায় বেশি করে আলু। বুবলি ছড়িয়ে ছড়িয়ে দাও, এরকম লাইনে ছড়িয়ে ছড়িয়ে দাও। হ্যাঁ ছড়িয়ে ছড়িয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হবে তো। আজকে আর আমার বাবার চিন্তা নেই, আজকে অনেক কিচেন লেগে গেছে। প্রায় 1 বছর পর আমার রান্নাঘরে আবার রান্না বান্না হবে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। বর্ণিতা কিছুটা বসিয়ে চলে গেছে, বর্ণিতা বলছে আর হচ্ছে না, এবার বাড়ি চলে গেছে। আর বুবলু সোনা দেখুন আডুম বাডুম করে বসে এরকমভাবে আলু বসানো দেখেছেন কখনো? দেখুন ভালোভাবে চেপে বসেছে, দিয়ে আলু বসাচ্ছে। কিছুটা আলু বসানো হয়েছে, ওদিকে ভাইরা বসানো চলছে। আমি এবার রান্না বান্নার দিকে যাই, অনেকটাই বেলা হয়েছে। শুনতে পেয়েছিস? তুমি আলু বসাও, আমি মায়ের সঙ্গে রান্না করতে যাচ্ছি। কি হলো? মা রান্না করে ফেলেছে তো। আজকের মেনুতে আছে চিকেন, টমেটো চাটনি, পাঁপড় ভাজা আর কুমড়ো। একদম আমরা ঘরোয়া যেভাবে নর্মাল রান্নাবান্না করি আজকে সেইভাবেই রান্নাবান্না করব। আর বুঝতেই পারছেন মাঠের মাঝখানে রান্নাবান্না হচ্ছে, চারিদিকে ট্রাক্টরে এখন চাষ দেওয়া চলছে জমিতে। প্রচুর পরিমাণে ট্রাক্টরের আওয়াজ হয়তো আপনারা শুনতে পারবেন, আর তার উপরে প্রচুর হাওয়া দিচ্ছে। এই রান্নাঘরেতে আমার মাটির উনানও করা আছে রান্নাবান্না করার জন্য। তো প্রায় 1 বছরের উপর এখানে কোনো রান্নাবান্না হয়নি। আগের বছর শীতকালে রান্নাবান্না করেছিলাম, 1 বছর পরে আছে। উনানটা পুরো ভিজে, এতটাই ভিজে যে উনানটা জ্বলবে না এই সময়। আর তারপরে প্রচুর হাওয়া দিচ্ছে, সেই জন্য এখানে গ্যাস ওভেনের ব্যবস্থা করা হয়েছে। এখানে গ্যাসেতেই রান্নাবান্না হচ্ছে। নাড়াচাড়া করতে করতে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। না খেয়ে দেখো, হাঁকড়ো, বড় করে হাঁকড়ো, দেখো ঠিক আছে মিষ্টিটা। আচ্ছা, প্রচুর হাওয়া দিচ্ছে, গ্যাসও ঠিকঠাক জ্বলছে না। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাঘরের পাশেই জমিতে হয়েছে একদম টাটকা ধনেপাতা কচি কচি, একটুখানি চাটনিতে একটু ধনেপাতা দিয়ে দেবো। খাবেন? আমি কুমড়ো ভাজবো। আমি কুমড়ো খাইনি, আমি এখন কালে খাচ্ছি। ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনি আমাদের হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ অর্ধেক ভাজা হতে আমি দিয়ে দিচ্ছি চিকেন। পেঁয়াজের সাথে চিকেনটাকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এতে কি হবে, চিকেনের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা চলে যাবে। যেহেতু আজকে আমি কোনো টক দই দেবো না, টক দই দিলে তাহলে আর ভাজার দরকার থাকে। আর এইভাবে যদি ভেজে চিকেনটা রান্না করা হয় না, তার কিন্তু স্বাদটা একটু আলাদা হয়।
আজকে চিকেন রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেইভাবে আপনাদের দেখাবো। ওদিকে ভাইদের আলু বসানো হয়ে গেছে, এবার চান টান করে ওরা খাওয়া দাওয়া করবে, তো আমাকে তাড়াতাড়ি চিকেনটা রান্না করতে হবে। চিকেন অনেক রকম পদ্ধতিতেই আপনাদেরকে রান্না করা দেখিয়েছি, তো আজকে আর এক পদ্ধতিতে দেখাচ্ছি যেটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আমার শ্বশুরবাড়ির ওদিকে দোকানে যখন চিকেন কিনতে যাওয়া হয় তখন চিকেনের উপরে যে একটা ছাল থাকে সেটাকে ছাড়িয়ে শুধু মাংসটা দাঁড়ায়। এখানে দোকান থেকে মাংস কিনলে একদম ছাল সমেত মাংস কুচিয়ে দেবে, তাই ছাল সমেত মাংস রান্না করলে না ছাল থেকে অনেক তেল বেরোয়, তাই তেলের পরিমাণটা আমি কম দিয়েছি। এখানে 2 কেজি মাংস আছে, 2 কেজি মাংসতে 200 গ্রাম তেল লাগবে, সেখানে আমি 100 গ্রাম মতো তেল দিয়েছি, একদম হাফ তেল দিয়েছি। তো 5 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। আড়াই চামচ মতো রসুন বাটা দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। দশ 15টা কাঁচা লঙ্কা দিচ্ছি, আজকে কাঁচা লঙ্কা ঝালেতে চিকেনটা হবে, আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো। এদিক থেকে দিচ্ছি, হাওয়াতে উড়ে চলে যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসের ঝোল একটু লাল লাল হলে না তবে দেখতেও ভালো লাগে আর সবার খেতেও ভালো লাগে। মাংসের ঝোল যদি একটু ফ্যাকাশে হয় বলবে একটু লাল লাল হয়নি কেন, ভালো লাগছে না। আসলে প্রথমে হচ্ছে চোখের দেখা, তারপরে খাওয়া। মাংসের ঝোলটা যাতে লাল কালার হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি। আগে মা ঠাকুমারা শুকনো লঙ্কা বেটে কালারটা লাল করতো, এখন কাশ্মীরি লঙ্কাটা উঠে মানুষের সুবিধা হয়েছে। এদিকে ঝালও হলো না, অথচ কালারটাও চলে এলো। দিচ্ছি লবণ। প্রথমেই যদি লবণটা দিয়ে দিতাম তাহলে প্রচুর পরিমাণে চিকেন থেকে জল বেরোতো, চিকেনটা ভালোভাবে কষানো হতো না। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একদম শেষের দিকে লবণটা দিলাম। এতক্ষণে ট্রাক্টরটা চাষ দিয়ে ওই দিকে চলে গেল দূরের মাঠের দিকে, তবে আওয়াজটা কমলে একটু যেন পরিবেশটা শান্ত হলো। আমিও এত জোরে জোরে কথা বলছি এতক্ষণ। ভাজা আলু দিয়ে দিচ্ছি, অর্ধেক কষানো হয়ে গেছে। আলু বসানো শেষ হয়ে গেছে, তোতনে এসে মাংস রান্নার হাতে লাগিয়েছি। দিয়ে আমি একটু খুন্তিটা নেড়ে দিই, টেস্ট বেড়ে যাবে। ঠিক আছে, দেখিস ভেঙে যায় না যেন মাংসগুলো, নাড়তে নাড়তে। পড়ার বাইরে না চলে যায় তাহলেই হবে। প্রায় 25 মিনিট মতো হয়ে গেছে চিকেনটা আমি কষাচ্ছি, আর যেহেতু এটা পোলট্রির মুরগির মাংস তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কষানো হয়ে গেছে, এখন আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি, অর্ধেকটা লেবুর রস। চিকেন আলু আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে, এই জন্য একটু ঝোল করতে হবে বেশি করে। ঢাকা দিয়ে দিচ্ছি। মা বেসনটাকে ফেটিয়ে রেখেছে, মশলা দেওয়া হয়নি, আমি মশলা দিলাম লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। মা একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছে বেসনটা, আর আমি মশলা দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। আলু আর চিকেন মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। আবার গিয়ে একটু ধনেপাতা তুলে নিয়ে এলাম। শীতকালের এই কচি কচি ধনেপাতার সেন্টটা দারুণ লাগে। হাতের কাছে আছে, টুকটুক করে যেমন ইচ্ছে তুলে নিয়ে আসছি। ট্রাক্টরটা চষতে চষতে ওই দিকে চলে গিয়েছিল, আবার এই কাছের একটা জমিতে চলে এসছে, আবার সেই আওয়াজটা আসছে। চিকেনটা নামিয়ে নিয়ে এবার আমি ধনেপাতা দিচ্ছি। সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে তো কুমড়োও কাটা ছিল, বেসনও ফেটানো ছিল, এবার শুধু গরম গরম ভেজে নেব। প্রথমে অল্প করে দিয়ে দেখলাম তেলটা কেমন এসছে, তেলটা খুব জোর এসে গেছে, যেন আমি কমিয়ে দিলাম। যে কোনো ভাজার সময় না প্রথমে একটা দুটো দিয়ে দেখবেন যে তেলটা ঠিকঠাক এসছে কেন, পরের বার থেকে একটু বেশি বেশি করে দিয়ে ভাজবেন। তাহলে প্রথমবারে বেশি দিয়ে দিলে না, যদি তেলটা খুব জোরে চলে আসে তাহলে তাড়াতাড়ি পুড়ে গিয়ে লাল হয়ে যাবে, মানে একটু কালো মতো হয়ে যাবে। প্রথম খোলার কুমড়োনি ভাজা হয়ে গেল।
ওদিকে বুবলু সোনা চান টান করে দাদুর হাত ধরে আসছে টুকটুক করে, পিছনে বর্ণিতাও আসছে। ও বুবলু সোনা, তুমি চান করে চলে এসেছো? আমার গুড গার্ল। মা হ্যাঁ এই মাছগুলো ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি কিচ্ছু করিনি, তুমি যেমন রেখে গেছো তেমনই আছে। তুমি কড়াইতে দিওনি? না আমি কুমড়ো ভাজছি তো। আগের বারের থেকে এই ভাজাটা দেখুন আরো দেখতে সুন্দর হলো, কালারটাও ঠিকঠাক হয়েছে। বর্ণিতা সবার সাথে নিচে বসে চেষ্টা করলো কিন্তু পায়ে লাগছে বলে পারলো না, চেয়ারে বসে কাকুকে একটু থালায় করে দিয়ে দেবো। ও মা, আমাকেও ভাত দাও। হ্যাঁ মা দেবো তো, তোমাকেও ভাত দেবো, সবাইকে ভাত দেবো। এখানে রাখো। এ বুবুসোনা ভাত খাবে, আমি নিজে হাতে খাবো। একদম নিজে হাতে খাবে আমার বুবুসোনা। নিশ্চয়ই তুমি আমাকে বলো। নিশ্চয়ই। তুমি কি হাত পায়েতে গলায়? গলায় কি হার পড়েছে বলো তো, আমি জানি না কি হার পড়েছে। তুমি তোমাদের হাত পায়েতে আমাদের হার পড়েছে? খাতো মামা তো হ্যাঁ। বলো মামা। এই তো বড় মার পাশে বসেছো তুমি। শুরু করো শুরু করো শুরু করো। শুরু করো প্রথম। না ও মা নিন্দু দাদা কোথায় নিন্দু দাদা? হ্যাঁ আসছে আসছে। বুবলু এসে আগে সবাইকে খুঁজে নেবে। অল্প করে মাংস ব্যাস, আর মাংস থাকবে জল দেবে একটু আগে। একটুখানি একটুখানি তোমাকে তুমি তো একটা ভাতও খাওনি। এই তো মামা বলছে আমি আলু বসিয়েছি, বুবলু সোনাতে আলু বসাইনি। আর মাংস দিওনি কাকে? নিন্দুকে। তোমাকে একটা মাংস ধুয়ে দেবো বুবলু, তুমি খাওনি ওই মাংসটা যেটা ধুয়ে দিয়েছি, খাও। এই তো তুমি বললে আমি নিজে হাতেই খাবো। রান্না হতেই তো খাওয়া দাওয়া করতে বসে দিয়েছি, সকলে মিলে খাওয়া দাওয়া করছে। সুমিতার শরীরটা ভালো না, সেই জন্য সুমিতা এখানে আজকে আসেনি, সুমিতা বাড়িতে খাওয়া দাওয়া করছে। আজকে আলু বসানোর পর আজকের যে মেনু সেটা আপনাদের কেমন লাগলো রান্না বান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।